মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের টানা ১২ দিনের সংঘাতে এক বড় চমক দিয়েছে ইরান। শুধু ইসরায়েলকেই নয়, বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে যুক্তরাষ্ট্রকেও। এই সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা দিতে গিয়ে হারিয়েছে প্রায় ৬,০০০ কোটি টাকা মূল্যের উন্নত মানের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। বিপুল এই ক্ষতি যুক্তরাষ্ট্রের সামরিক ভাবমূর্তিতেও বড় ধাক্কা হিসেবে দেখছে বিশ্লেষকরা। ১৮ সেপ্টেম্বর ইরানের মেহের নিউজ এজেন্সি জানায়, মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একটি বাজেট নথিতে বলা হয়েছে, ইরানের সঙ্গে সংগঠিত হওয়া যুদ্ধে ইসরায়েলকে সহায়তা দিতে গিয়ে যুক্তরাষ্ট্র ৫০ কোটি মার্কিন ডলারের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যার মধ্যে আছে বহু অত্যাধুনিক থার্ড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যম যেমন দ্য ওয়ার জোন ও বিজনেস ইনসাইডার জানিয়েছে, পেন্টাগনের ওই নথিতে বলা হয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিস্থাপন করতে এখন কংগ্রেসের কাছ থেকে ৪৯৮.২৬৫ মিলিয়ন ডলার জরুরি বাজেট চাওয়া হয়েছে, কারণ এই অস্ত্রগুলো আর মজুদে নেই, যুদ্ধেই ব্যবহৃত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্র ১০০ থেকে ১৫০টি থার্ড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার অধিকাংশই আর ফেরত পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা শুধু একটি সামরিক ব্যয় নয়, বরং এটি ইঙ্গিত দেয় বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তি ও কৌশলী প্রতিপক্ষের সামনে দুর্বল হতে পারে। ইরান একদিকে নিজের অবস্থান মজবুত করেছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে। এই ক্ষেপণাস্ত্র ধ্বংসের ঘটনা এখন পুরো আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার বিষয়। পরাশক্তি যুক্তরাষ্ট্রের জন্য এটি শুধু আর্থিক ক্ষতি নয়, বরং কৌশলগত ব্যর্থতার এক বড় উদাহরণ। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।